বন্ধুরা, তামাক্ষ গুরুর তামাক্ষ চেলাদের কাণ্ড আপনারা শুনেছেন, দেখেছেন? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আমি আজ বলছি অনুকূল ঠাকুরের বিষয়। এই অনুকূল ঠাকুর এমন একটা নাম, এমন একটা ধাম, যারা নিজেদেরকে অনুকূল ঠাকুরের শিষ্যরা তাকে পরমেশ্বর পরমাত্মা বলে দাবি করে, কিন্তু হিন্দুরা যখন বিপদে পড়ে তারা কেউ ধারে বাড়ে আসে না। কিন্তু এদের কাণ্ড কারবারে সমস্ত সনাতনী সমাজ, সমস্ত হিন্দু সমাজ অপরের কাছে তো লজ্জিত হয়ই, সেই সঙ্গে তারা নাক কাটায় সনাতনীদের। নিজেদেরকে তারা হিন্দু কেন, তারা বিভিন্ন রকমের ইষ্টবৃত্তি চালু করেছে, তারা রসুল গীতা লিখেছে, তারা সমস্ত ধর্মকে সম্মান জানায়, কিন্তু নিজেদের যে মূল ধর্মগ্রন্থ, মূল ধর্ম, সেটিকে তারা সম্মান জানায় না। এদের কাছে আপনি না তো বেদের জ্ঞান পাবেন, না তো উপনিষদের জ্ঞান পাবেন, না তো দর্শনের জ্ঞান পাবেন। এদের কাছে কি পাবেন? শুধু ইষ্টবৃত্তির জ্ঞান আর অনুকূল ঠাকুরের কিছু বস্তা পচা বাণীর জ্ঞান। ঠিক আছে? তো আপনাদেরকে কেন বললাম এই কথা, এদের কাণ্ড কী জন্য অবাক করে, তো আপনার স্ক্রিনে একটু ছবি দেখুন। তো ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন, এবং সাইডে দেখুন অনুকূল ঠাকুরের ছবি রয়েছে। তা আপনাদের বললাম না, এই অনুকূল ঠাকুরের ভক্তগুলো এমন এমন কাণ্ড করে, আজব আজব কাণ্ড, যে কাণ্ড দেখে সবাই হেসে নাটাবাটি খায়। এবার কত এরা এমন কেমন করে? কারণ এরা যে গুরু শিষ্য, এরা যোগ্য গুরু যোগ্য শিষ্য, এটা প্রমাণ করতে এটা এমন করে। দেখুন, নিজেদের ঠাকুর ঘরে অনুকূল ঠাকুরের ছবি পাশে রেখেছে, এ তো মানা গেল, কিন্তু কুকুরকে বসিয়ে রেখেছে এখানে। বসিয়ে রেখে সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে এবং ভাইরালও হচ্ছে খুব। তো এবার আপনারাই ভাবুন, এরা যোগ্য গুরুর যোগ্য শিষ্য, তামাক্ষর গুরুর বৃক্ষর শিষ্য এরা। এর কারণটাই হলো এই, দেখুন এদের কাজ কারবার কি, লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। সাধারণ যে সমস্ত হিন্দু আছে, যারা যুক্তিবাদী হিন্দু, তারা কিছু প্রশ্ন করলে এরা বেঁকে বসে। তার না তো কোনো সদ উত্তর দেয়, বারবার রামকে আর কৃষ্ণকে টেনে আনে। এদের মুখে কোনো সদ উত্তর নেই। কেউ কোনো প্রশ্ন করলে, ভাই যুব সমাজ আপনাদের কাছে জানতে চায় এই সমস্ত প্রশ্নের উত্তর, যে আপনাদের গুরু যেসব কথা বলে গিয়েছে, যে সমস্ত কাণ্ড কারখানা করেছে, যেমন তিনি রসগোল্লা খাওয়ার লোভ ত্যাগ করেছেন, এ সম্পর্কেও পরে ভিডিও আনবো। তো এবার বিষয় হলো, এই যে কাণ্ডগুলো অনুকূল ঠাকুরের শিষ্যদের বলছি, আপনারা কি নিজেদের গুরুর কাছ থেকে শিখেছেন যে ঠাকুরের আসনে চলুন? আমরা যারা আছি আর্য সমাজী, আমরা মূর্তি পূজা করি না, কিন্তু এইভাবে অসম্মানও করি না। আপনারা যে ধরনের অসভ্যতা করছেন, আমরা নিরাকার ব্রহ্মের উপাসনা করি, আমরা যজ্ঞ করি, ধ্যান করি, কিন্তু আমরা এইভাবে সাকার ব্রহ্ম যারা পূজা করে তাদেরকে আমরা খণ্ডন করি ঠিক, কিন্তু তাদেরকে কোনো রকম অসম্মান করি না। এই যেরকমভাবে করা হচ্ছে, যেরকমভাবে দেখুন উদবিড়ালের মতো যেভাবে একটা কুকুরকে বসিয়ে দেওয়া হয়েছে ঠাকুর ঘরে, এ একমাত্র ঠাকুরের শিষ্য দ্বারাই সম্ভব। কারণ কি, ঠাকুর যেমন একজন অদ্ভুত দুনিয়ার অষ্টম আশ্চর্য, তার শিষ্যগুলোও যে অষ্টম আশ্চর্যের পরে যে নবম আশ্চর্য নয়, তার কি গ্যারান্টি আছে? তো অতএব ঠাকুরের শিষ্য যারা, তাদের থেকে এর থেকে বেশি তো কিছু আশা করা যায় না। যারা যারা ঠাকুরের শিষ্য আছেন বা যারা ভিডিও দেখছেন, তারা ঠাকুরের ভক্তদের কাছে এই সমস্ত ভিডিও পৌঁছে দিন, শ্রী শ্রী তামাক্ষর বাবুর ভক্তদের কাছে। কারণ তিনি তামাক টানতেন, তামাক সেবন করতেন, এটা তারা অস্বীকার করতে পারবে না। আর যারা তামাক সেবন করে তাদের তামাক্ষরই বলা হয়। ধন্যবাদ।